সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই মুহূর্তে রয়েছে আমি রাজধানীর স্বামীবাগে। এখান থেকে একটি রথযাত্রা বের হয়ে ঢাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবে। এই রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ব্যাপক সমাগম, চোখে পড়ার মতো হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই স্বামীবাগে এসে উপস্থিত হয়েছেন। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে রথযাত্রা, এই রথযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করবে। এই বেলা ৩টা থেকে কিন্তু এই রথযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। যেসব সড়ক দিয়ে এই রথযাত্রাটি যাবেন সেই সড়কগুলো যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। প্রথমে রাজধানীর যে স্বামীবাগ রয়েছে ইসকন মন্দির, সেখান থেকে এই রথযাত্রাটি চলে যাবে জয়কালী মন্দির এবং সেখান থেকে ইত্তেফাক মোড় হয়ে শাপলা চত্বর এবং দৈনিক বাংলার মোড় হয়ে বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেখান থেকে পল্টন মোড় এবং পল্টন মোড় পেরিয়ে কিন্তু প্রেস ক্লাব এবং প্রেস ক্লাব মোড় সামনে পেরিয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার হয়ে দোয়াল চত্বর এবং সেখান থেকে যাবে শহীদ মিনার এবং জগন্নাথ হল হয়ে পলাশী এবং ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে কিন্তু আজকের এই রথযাত্রাটি শেষ হবে। তো এই রথযাত্রাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু চোখের পড়ার মতো। এখন আমি যদি একটু একজনের সাথে কথা বলি যে কত দূর থেকে আসেন এই রথযাত্রাতে অংশগ্রহণ করার জন্য? এখানে 12টা থেকে আসে, এখানে লোকজন 12টা থেকে অনেক প্রচুর লোকজন দেখা যাচ্ছে। তাই এই যে দেখার দৃশ্য একটি, তাই এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, আর তো বলতে পারছি এ পর্যন্ত রাখি। কত দূর থেকে আসছেন? আমি হচ্ছে পুরান ঢাকা থেকে আসছি। প্রতি বছর কি এই রথযাত্রা এখান থেকে অংশগ্রহণ করা হয় না অন্য জায়গা থেকে? না, প্রতি বছর এখান থেকে অংশগ্রহণ করি। সকালবেলা এসে আমরা আমাদের যজ্ঞ হয়, আজকে 108টা যজ্ঞের আয়োজন করা হয়েছিল, সেখানে অংশগ্রহণ করে তারপরে আমরা আবার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার এখন রথযাত্রায় আসলে দড়ি ধরে আমরা স্বামীবাগ পর্যন্ত, মানে এখান থেকে ছাড়বে, আমরা ঢাকেশ্বরী পর্যন্ত যাব, সেখানে আমরা আনন্দ করব, তারপর সন্ধ্যায় রাতে আমরা ফিরবো বাসায়। কেমন লাগছে এবং প্রতি বছর কি পরিবার সহ রথযাত্রায় অংশগ্রহণ করা হয় কিনা? হ্যাঁ, প্রতি বছরই আমার বাচ্চাকে নিয়ে আমি প্রতি বছরই অ্যাটেন্ড করি। হাজবেন্ড সবসময় আসতে পারেন না, তার অফিস থাকে। আমি স্কুলে চাকরি করি, আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমাদের ছুটি থাকে প্রতি বছর, আমরা আয়োজনের মাধ্যমেই আসলে এটা পালন করতে পারি। প্রতি বছরই আয়োজন করে পালন করি। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে রথযাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং বিভিন্নভাবে তাদের যে ধর্মীয় যে কার্যক্রমগুলো সেগুলোকে তারা সেরে নিচ্ছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই যে আমরা যে দেখছি রথটিকে, এটিকে কিন্তু টেনে নিয়ে যাবে। অর্থাৎ এই রথযাত্রাতে অংশগ্রহণ করার জন্য যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে একদম পুরো স্বামীবাগ এলাকার যে রোডটি রয়েছে অর্থাৎ গ্যান্ডারিয়া রোডটি, সেই রোডের পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে মানুষের সমাগম। কোথা থেকে আসছো? কেমন লাগছে? ভালো। প্রতি বছর কি পরিবার নিয়ে আসা হয় কিনা? প্রতি বছরই পরিবার নিয়ে আসা হয়। কেমন লাগে? এটা আসলে একটা আমাদের ধর্মীয় উৎসব এবং ভগবান এই দিনে বের হন ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য, ভক্তদের পাপ হরণ করে নেওয়ার জন্য উনি আসলে বের হন। উনি সব কিছু থেকে রক্ষা করেন এই দিনে। আমরা দেখছি যে রথযাত্রাকে কেন্দ্র করে সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং সকলে মিলেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কেমন লাগছে? কত দূর থেকে এসেছেন? ভালো লাগছে জগন্নাথের রথযাত্রা। লীলা জল নিবাসায় নিত্যানন্দ পরমাত্মানে বলভদ্র সুভদ্রায় জগন্নাথে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলকে রথযাত্রা শুভেচ্ছা, আর দেশবাসী সবাইকে জানাই রথযাত্রা শুভেচ্ছা। আমরা দেখছি যে ইতিমধ্যে রথ কিন্তু সাজানো হচ্ছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে রথযাত্রার যে সর্বশেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। কত দূর থেকে এসেছেন? সাদ্দাম মার্কেট থেকে। কেমন লাগছে? ভালো। আমরা রথযাত্রায় এসেছি, আমগর হিন্দু ধর্মের প্রথম বড় উৎসব, আমরা খুব উদযাপন করে ভালো লাগছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা, এবং রথযাত্রার যে সর্বশেষ প্রস্তুতি সেটি কিন্তু চলছে। বেলা ৩টায় কিন্তু এখান থেকে রথযাত্রাটি শুরু হবে এবং এই রথযাত্রাটি রাজধানীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে
রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে শেষ হবে এবং আমরা দেখছি যে এখানে উল্লাস করছেন যারা তরুণ রয়েছেন তারা এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন। এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের মানুষজনকে আমরা দেখছি যে কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই রথযাত্রাটি শুরু হবে। কেমন লাগছে? জগন্নাথ কি জয়, খুব সুন্দর লাগছে। আমাদের এই হিন্দু ধর্মদের সবাইকে বলছি যে আমাদের জগন্নাথ দেব সকল কিছু মুক্তির সবকিছু আমাদেরকে রক্ষা করার একই উৎস তিনি। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আপু কত দূর থেকে এসেছেন? আমরা এখানেই থাকি। কেমন লাগছে রথযাত্রা? অনেক ভালো লাগছে। আমরা দেখছি দলে দলে বিভিন্ন জায়গা থেকে আসছেন, ছোট বড় অনেকেই এই রথযাত্রাতে অংশগ্রহণ করার জন্য দীর্ঘদিন ধরেই চলে আসছে। কেমন লাগছে? ভালো, অনেক সুন্দর। আমরা যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে রথযাত্রার যে সর্বশেষ প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। যদি দেখানোর চেষ্টা করি এখানে রশিগুলোকে প্রস্তুত করা হচ্ছে এবং এই রশি ধরে টেনেই কিন্তু নিয়ে যাওয়া হবে। ভাই কেমন লাগছে? খুবই আনন্দ লাগতেছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে 8 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু। কতক্ষণ লাগতে পারে ঢাকেশ্বরী পর্যন্ত পৌঁছাতে? ভগবানের কৃপায় আমরা দেখছি রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য হাজার হাজার দর্শনার্থী আসছেন। এখানে ছোট বাচ্চারা রয়েছেন। কেমন লাগছে? ভালো লাগতেছে, বলো ভালো লাগতেছে, বলো ভালো লাগতেছে। কত দূর থেকে এসেছেন? আমি ঢাকা শেয়ারবাড়া থেকে আসছি। প্রতি বছর এখান থেকে অংশগ্রহণ করা হয় কিনা?